কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলেকে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরির সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ছেলে মুজতবা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত, তবুও ইরানের অভ্যন্তরে তার রয়েছে শক্তিশালী প্রভাব। পর্দার পেছনে থেকেই দীর্ঘদিন দেশের নীতি নির্ধারণীতে ভূমিকা রেখেছেন মুজতবা খামেনি। তবে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হবেন সেখানে বারবার এসেছে আরও একটি নাম। সেই নামটি হল ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে মুজতবা খামেনি ইরানের পরবর্তী নেতা হতে যাচ্ছেন সেই জল্পনা আরও বেড়েছে। অনেক বিশ্লেষক বলেছেন 85 বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু শুধু নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সূচনা করবে না, এটি আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত নির্বাচনের গতিশীলতাকেও পরিবর্তন করতে পারে। ক্লেমসন ইউনিভার্সিটির লেকচারার আরাশ আজিজি বলেন, 2009 সালের দিকে মানুষ সর্বপ্রথম মুজতবা খামেনিকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কথা বলতে শুরু করে। তখন আমি এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম, কিন্তু এখন আর তেমনটা নয়। এটা এখন খুব স্পষ্ট, মুজতবা খামেনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি অসাধারণ কারণ তিনি জনসাধারণের চোখে প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য ছিলেন। আরাশ আজিজি আরও বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি ক্রমবর্ধমান অংশ প্রকাশ্যে মুজতবা খামেনিকে সমর্থন করতে শুরু করেছে। 55 বছর বয়সী মুজতবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র।